আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। যারা যারা আজকে ভিডিওটা দেখবেন সবাইকে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আমরা একটা করে শেয়ার দিবেন। অনেকে দেখবেন প্রবাসীরা বিদেশ থাকে, বিদেশ থেকে হয়তো ফেসবুকে, মেসেঞ্জারে, নাইলে আপনার ইউটিউবে পরিচিত হয়, নাইলে টিকটক আছে, বিভিন্ন মানে অ্যাপ আছে, বিভিন্ন অ্যাপের মাধ্যমে পরিচিত হয়, বিভিন্ন মেয়ে মানুষের সাথে পরিচিত হয়, হয়ে তাদের সাথে প্রেম করে, কথা বলে। আহ, বলতে বলতে একটা সময় অনেকটা কাছে চলে যায় বা অনেকটা আপন হয়ে যায়, এরকম হয়ে যায় একটা সময়। এরকম কথা বলতে বলতে যখন এরকম অনেকটা কাছের হয়ে যায়, অনেকটা আপন হয়ে যায়, তখন মনে করেন তার কি লাগবে, তার কোনটা দিলে ভালো লাগবে, সে কোনটা নিয়ে পাইলে সে খুশি থাকবে, তার কোনটা প্রয়োজন, তার কি কি প্রয়োজন সেটা মিটাইবার চেষ্টা করে। এবার হোক টাকা পয়সা, হোক দামি একটা মোবাইল, হোক জামা কাপড়, হোক কসমেটিক, সব কিছু দেয়। তো এরকম দেয় 1 বছর 2 বছর, এরকম দেয় 2-3 বছর। তারপরে মনে করে না, একটা মাস শেষে হয়তো চিন্তা ভাবনা করে, যেহেতু আমি তাকে বিয়ে করব, তার সাথে আমার একটা ইয়া হয়েছে, যে হ্যাঁ 2 বছর পরে বা 5 বছর পরে আমি দেশে এসে বিয়ে করব তোমাকে, এরকম যখন একটা কথা হয়, হওয়ার পরে করে কি, মাসের একটা স্যালারি অর্ধেক তার কাছে জমায়, অর্ধেক এই প্রেমিকার কাছে জমায় মাস শেষে, প্রতি মাসে মাসে দেয়, জমায়, যে এটা জমাইলে এটা দিয়ে আমরা হয়তো একটা জায়গা কিনবো, একটা বাড়ি করব, বা আমাদের বিয়ের অনুষ্ঠানটা অনেক বড় করে ধুমধাম করে করব, এরকম করে টাকা পয়সা দেয়, দিয়ে এটা সেটা জমায়, জমানোর পরে ওই মেয়েও টাকা পয়সা নেয়, দেয়, ছেলে মেয়ে নেয়। আচ্ছা, দিয়ে এটা সাইরা মনে করেন সুন্দর নিতেছে, দিতেছে, সবকিছু ঠিক আছে। সবকিছুর পরে মনে করেন 3-4 বছর, 4 বছর, 5 বছর সুন্দর চললো। এরপরে মনে করেন ছেলে আসবে, ছেলে বলতেছে ফোনে আমি দেশে আসব হয়তো 2 মাস পর, 4 মাস পর, এরকম একটা ডেট দেয় বা বলে। আমি চিন্তা ভাবনা করতেছি হয়তো সামনের বছর জানুয়ারিতে যাব দেশে, বা ডিসেম্বরে দেশে আসব, এরকম একটা জানায়। জানানোর পরে আস্তে আস্তে একটা ইস্যু ধইরা, ছোটোখাটো একটা ইস্যু মানে কারণ ধইরা, উদাহরণ মানে ধইরা, তাদের মধ্যে মনে করেন ঝগড়াঝাটি, অশান্তি শুরু হয়ে যায়, রাগারাগি, খুব সাংঘাতিক পরিমাণে রাগারাগি হওয়া শুরু হয়ে যায়। রাগারাগি করতে 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 একটা সময় একজন আরেকজনকে বলে, তুমি আমাকে কোনো দিন ফোন দিবা না, আমি আর তোমার সাথে কোনো রকম যোগাযোগ করতে রাজি না। মেয়ে বইলা দেয় সুন্দর কিরা। ছেলে বলে, না তুমি এই কথা বললেই হবে নাকি, এতদিন তোমার সাথে আমি প্রেম করছি, তোমাকে আমি এত ভালোবাসি, এমন টুকটাক ঝগড়াঝাটি তো হইতেই পারে, তাই বলে তুমি আমার সাথে রিলেশন শেষ করে দিবা সেটা তো হবে না। মেয়ে বলে, না তুমি এরকম মানুষ ভালো না, তোমার এই সমস্যা, তোমার এই সমস্যা, অনেকগুলা সমস্যা দাঁড়া করায়, সামনে দাঁড়া করাইয়া বলে, আমি তোমার সাথে আর রিলেশন করতে রাজি না। একসাথে থাকতে গেলে দুইটা পাতিল লাগবেই, শব্দ হবেই, এটাই নিয়ম। তারপরে ছেলে বলি কি, ঠিক আছে তুমি যখন আমার সাথে থাকবা না, আমার সাথে যখন তুমি রিলেশন রাখবা না, আমাকে যখন বিয়েই করবা না, আচ্ছা আমি যখন এতদিন তোমার কাছে টাকা পয়সা পাঠাইছি প্রতি মাসে মাসে, আমার ওই টাকাটা আমাকে দিয়ে দাও, আমার ওই টাকাটা আমাকে দিয়ে দাও। তখন ওই মেয়ে বলে, কিসের টাকা? তো ছেলেটা বলে, এতদিন যে আমি তোমার কাছে পাঠাইলাম, যে এই এত মাসের এই এমন একটা টাকা, মানে এমন একটা অ্যামাউন্ট বলে, হইতে পারে 50,000, হইতে পারে আরো বেশি বা আরো কম অ্যামাউন্ট টাকা দেয়। দেওয়ার পরে ছেলেটা বলে যে আমি এত টাকা করে তোমার প্রতি মাসে মাসে দিছি, এখন এই টাকাটা হিসাব করলে হয়তো কেউ কোনো অনেক সময় বলে 5 লাখ বা 10 লাখ এরকম টাকা হয়েছে তোমার কাছে, এখন আমার টাকাটা আমাকে তাহলে ফেরত দিয়ে দাও, যদি তুমি আমার সাথে থাকবাই না, আমাকে বিয়েই করবা না, তুমি চিন্তা ভাবনা করে নিছো, তাহলে আমার টাকাটা আমাকে দিয়ে দাও। মেয়ে বলে, কিসের টাকা? ওমা তুমি কি বলো, তোমাকে আমি এতদিন টাকা পয়সা দিলাম, তোমার কাছে জমাইলা তুমি টাকা পয়সা, কথা ছিল ওই টাকাটা খরচ করে হয়তো আমরা বিয়ে করব, আর নাহলে আমরা একটা বাড়ি করব, দুইজন একসাথে থাকবো এই বাড়িতে, বা একটা ঘর করবো, এরকম চিন্তা ভাবনা ছিল, বা এখানে একটু জায়গা কিনবো, তুমি বলছো তোমাদের এখানে জায়গা সস্তা, এখন যদি তুমি আমাকে বিয়েই করবে না, টাকাটা রেখে তুমি কি করবা, টাকাটা আমারটা আমাকে দিয়ে দাও ফেরত। তখন মেয়েটা ওইটা বলে, কিসের টাকা? তখন ওই প্রবাসীদের, যারা প্রবাসে থাকে, যারা এরকম বিভিন্ন অ্যাপের মাধ্যমে একজন আরেকজনকে সাথে পরিচিত হয়, কথা বলে, সব ঠিক আছে ভাই, তাই বলে বিশ্বাস কইরা আপনার এত কষ্টের টাকাটা আরেকজনের হাতে তুলে দিতেছেন, চিন্তা করছেন আপনার ভবিষ্যৎ কি হবে? সেটা চিন্তা করে না, না করে দিয়া দেয়, দিয়ে সেটা পরে চিল্লা পাল্লা করে, কেস মামলা অনেক কিছুতে যায়।
অনেক কিছুতে যায়। তো অনেক কিছু করলেন, সবই ঠিক আছে। তো আপনার তখন আবার উনার ফ্যামিলি, মানে ওই ভাইয়ের ফ্যামিলি যারা আছে, মানে মা ভাই বোন যারা দেশে থাকে, তারা আবার বলে যে তুই কাজটা কি করলি, তুই কাজটা কি করলি, তুই আমাদেরকে কেউরে কিছু বললি না, কোনো কিছু না, তুই একটা মেয়ের সাথে, মেয়েকে চিনস, পরিচিত হয়েছে, কথা বলস, ভালো কথা, মেয়েটাকে বিয়ে করবি, তাও মানলাম, ভালো কথা, তাই বললে তোর এত কষ্টের টাকা তুই সব দিয়ে দিলি মেয়েরে? আমি তো জমাইছিলাম, মনে করছিলাম এইভাবে কাজে লাগাবো, এই সেই, এখন তো সে আমার এইভাবে বলে, এই সেই। ভাই, টাকা যার হাতে যায়, টাকা শুধু তার কথাই বলে। এটা হোক নিজের ফ্যামিলি মেম্বার, এটা হোক প্রেমিকা। মানুষ তো বিয়ে করা বউরই তো দিতে তিনবার চিন্তা ভাবনা করে। আর আপনি প্রবাসী হইয়া মাসের অর্ধেক বেতন দিয়ে জমাইতেন প্রেমিকার কাছে? ভাইরে ভাই, আপনাকে দেখবার দরকার, আপনি কেমন পুরুষ মানুষ। আপনাকে আসলে একবার দেখবার দরকার। মানুষ বিয়ে করা বউর হাতে টাকা দিতে তিনবার চিন্তা ভাবনা করে। আমার বউকে আমি 50,000 টাকা প্রতি মাসে দিব কিনা সেটার জন্য, সে জমাবে, সেটা চিন্তা ভাবনা করে আপনাদের দিচ্ছেন ভবিষ্যৎ, মানে আপনার একটা ভবিষ্যৎ করতেছে সে, এরকম চিন্তা ভাবনা করে মানুষ নিজের বউর হাতও দেয় না। আর আপনি তো প্রেমিকার হাতে দিছেন, আপনারা দেখবার দরকার আপনি কেমন মানুষ। সময় একটু কমেন্ট করে বলবেন ওই ভাই কি কাজটা কি ঠিক করলো, প্রবাসী ভাই, নাকি ভুল করলো। এবং ওই প্রবাসী ভাইয়ের মতো কেউ যদি কারোর কোনো জীবনের এরকম ছোট ছোট কোনো গল্প আমার মাধ্যমে প্রচার করতে চান, তাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবো, আমার ইউটিউব চ্যানেলের বায়োতে ফেসবুকে লিঙ্কটা দেওয়া আছে, ওইখানে গিয়ে অবশ্যই মেসেঞ্জারে লিখে দিবেন সুন্দর করে এই ভাইয়ের মতো। অবশ্যই আমি আমার মতো করে গল্পটা বলবো। ভাই কোন দেশে থাকে সেটা বলতে পারলাম না, এবং এ, যার জন্য এই মেসেজটা, তাকেও বললাম যে তার নামটাও বললাম না। আর বোন, আপনি এই ভাইয়ের এত কষ্টের টাকাটা নিয়ে এভাবে সুন্দর করে খাইয়া ফেলাইলেন, এটা ঠিক হইল না। এটা ঠিক হইল না, এটাতে আপনি জীবনে কোনোদিন শান্তিও পাবেন না, এবং আল্লাহর কাছে মাপও পাবেন না আমার মনে হয়, বাকিটা জানি না। ধন্যবাদ সবাইকে।